আইপিএল এর নকআউট ম্যাচ, একদিকে বৈভব সূর্যবংশী, একদিকে শুভমন গিল। বৈভব সূর্যবংশী সেঞ্চুরি হয়নি, শুভমন গিলের সেঞ্চুরি হয়েছে। শুভমন গিল হয়তো আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হবে, কিন্তু মনে জায়গা করে নিয়েছে বৈভব সূর্যবংশী। স্যালিউট, মাত্র 15 বছরের একটি ছেলে যেভাবে তার ট্যালেন্ট দেখালো গোটা বিশ্বকে, প্রত্যেকেই তার ফ্যান হয়ে গেছে। টানা 2 ম্যাচে 97-96 রান করা, নিজের জন্য না খেলা, দলের জন্য ব্যাট করা, রান করা। আজকে 214 রান করেছে রাজস্থান রয়্যালস, 150 রান করার যোগ্য না। যদি সূর্যবংশী আউট হয়ে যেত সেই সময় কোনো কারণে 20-25 রানের ভেতর, তাহলে 150 করতে পারতো না রাজস্থান রয়্যালস। রাজস্থান এই যে 214 অব্দি গেছে একমাত্র সূর্যবংশীর জন্য। তো সূর্যবংশীকে আমি টিম ইন্ডিয়া দেখার জন্য খুব অপেক্ষা করে আছি। সবাই একটা জিনিসই চায়, কিন্তু টিম ইন্ডিয়া কবে জায়গা হবে সেটা সিলেক্টররা বলতে পারে। মেন দলে অবশ্যই সূর্যবংশীর মতো ব্যাটসম্যানকে সুযোগ দেওয়া উচিত। তার এখন যে ফর্ম আছে, এই ফর্মকে টিম ইন্ডিয়া কাজে লাগাতে পারে, আর রেকর্ডও করতে পারবে। এই অল্প বয়সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথম শতক এরকমটা হতে পারে। তবে কথা বলবো আজকের ম্যাচ, আইপিএল 2026-এ 73 ম্যাচ হয়ে গেছে, 10টি দল একে অপরের সঙ্গে খেলেছে। আমরা 2টি ফাইনালিস্ট দল পেয়ে গেছি। এক হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, দ্বিতীয় হচ্ছে গুজরাট টাইটান্স। আইপিএল 2026-এর ফাইনাল ম্যাচ হবে 31শে মার্চ গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স। আজকে ছিল কোয়ালিফায়ার 2, যেখানে রাজস্থান রয়্যালস ম্যাচ হেরে গেছে গুজরাটের কাছে। শুভমন গিলের দুর্দান্ত ব্যাটিং, দুর্দান্ত সেঞ্চুরি, প্লেয়ার অফ দ্য ম্যাচ শুভমন গিল ডিজার্ভ করে। 104 রান মাত্র 53 বলে। এইরকম একটা ম্যাচ যেখানে ইতিহাসে প্রথমবার 215 রান চেস করলো গুজরাট টাইটান্স। 5 বারের সিজন খেলছে আইপিএল, কিন্তু 3 বারই ফাইনাল পৌঁছে গেল গুজরাট টাইটান্স। এবং আরসিবি গতবারের চ্যাম্পিয়ন, এবার কি চ্যাম্পিয়ন হতে পারবে? গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দুটি দলই পয়েন্ট টেবিলের টপে ছিল, সবার উপরে ছিল আরসিবি। তারা সবার আগে পৌঁছে গেছে ফাইনালে। 2 নম্বরের দল গুজরাট টাইটান্স, তারা ডিজার্ভ করে এবং যোগ্য দল হিসেবে ফাইনালে পৌঁছাচ্ছে। যেই জিতুক, গুজরাট বা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, জিতবে যে কোনো একটি দল, সেটা হবে তাদের দ্বিতীয় ট্রফি। গুজরাট একবার জিতে গেছে, গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এবার কি তারা সেই সুযোগ হাতছাড়া করবে? অবশ্যই আরসিবি গুজরাট থেকে কিছুটা হলেও স্ট্রং মনে হচ্ছে। তবে আজকে যে ব্যাটিং করেছে সাই সুদর্শন এবং শুভমন গিলের যে 167 রানের ওপেনিং জুটির পার্টনারশিপ, তাও আবার 12 ওভার 5 বলের ভেতরে, এখানেই জিতে গেছে। প্রথম দিকে রানও বাঁচাতে পারেনি রাজস্থান রয়্যালসের কোনো বলার, উইকেটও নিতে পারেনি। যদি পাওয়ার প্লেতে 1-2 উইকেট পড়ে যেত, যেমনটা রাজস্থান রয়্যালসের পড়েছে। ও হ্যাঁ, রাজস্থান রয়্যালস 214 রান করে, যাদের টপ 2 ব্যাটসম্যান জয়সওয়াল 1 রানে আউট হয়ে যায়, ধ্রুব জোরেল 7 রানে আউট হয়ে যায়, এমনকি রিহান পরাগও মাত্র 11 রানে আউট হয়ে যায়। কিন্তু সূর্যবংশী হাল ছাড়েনি। বৈভব সূর্যবংশীকে যত প্রশংসা করব ততই কম। এলিমিনেটর ম্যাচে 97 রান করেছিল মাত্র 29 বলে, আর আজকে 96 রান করেছে 47 বলে। বৈভব সূর্যবংশী আমার মনে হয় সেঞ্চুরি করার জন্য খেলে না, টিমের জন্য খেলে। সেঞ্চুরি করা হলে সেঞ্চুরি করতে পারতো। আজকেও সেঞ্চুরি মিস হলো। টানা 2 ম্যাচে এত সুন্দর পারফরমেন্স, 97-96, তারপরও এই দলটা ফাইনালে পৌঁছাতে পারলো না। বাকি প্লেয়াররা খুব একটা আপনি ভালো খেলেনি। দাসুন সানাকা 3 রান করেছে 9 বলে। হ্যাঁ, রবীন্দ্র জাদেজা 35 বলে। শেষের দিকে ফরেরা মাত্র 11 বলে 38 রানের ইনিংস করার জন্য 214 হয়েছিল। প্রথম দিকে মনে হচ্ছিল এই 214 রান গুজরাটের পক্ষে একটু কষ্ট হতে পারে, কিন্তু সাই সুদর্শন 58 এবং শুভমন গিলের 104 রান, এটাই অনেক ডিফারেন্স চলে আসে। বাকি কাজ শেষের দিকে রাহুল তেওয়াতিয়া করে দেয়। তো এইবার কথা হলো, গুজরাট টাইটান্স আইপিএল এ আরো একবার ইতিহাস তৈরি করলো। তারা 5 বার খেলছে, 5 বারে 3 বার ফাইনাল। দলটার মধ্যে কিছু তো আছে। তবে রাজস্থান রয়্যালস এর জন্য একটু খারাপ লাগছে। তারা প্রথম দিকে যেমন ভালো খেলেছিল, মিডিলে খারাপ, আবার তারা ভালো খেললো। যেভাবে তারা সানরাইজার হায়দ্রাবাদকে এলিমিনেটরে হারিয়েছিল, মনে হচ্ছিল তারা ফাইনালে পৌঁছাবে।
কিন্তু ফাইনাল হবে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স। কারা হবে চ্যাম্পিয়ন দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দেন। আর দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করলাম আজকে। সূর্যবংশীর ব্যাটিং যেমন দেখলাম তেমন শুভমন গিল আজকে দারুণ খেলেছে, 104 রান মাত্র 53 বলে। বাকি ফাইনাল ম্যাচ 31শে মার্চ, তারপরে আরো 1 বছরের অপেক্ষা, 1 বছর না 10 মাসের অপেক্ষা, আবার শুরু হবে আইপিএল 2027। তবে এবারে কারা চ্যাম্পিয়ন হচ্ছে সেটা অনেক গুরুত্বপূর্ণ। আমার ফেভারে এখনো আছে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু চান্স বেশি। তবে গুজরাট টাইটান্স যদি ভালো খেলে তাহলে আরসিবি কে হারাতেও পারে, তবে আরসিবি ফেভারিট। ভালো থাকবেন সবাই।